তারাও হাসে। তিনি যখন দুঃখ কষ্ট বেদনায় যখন চুপ থাকেন, এটা বাংলাদেশ চুপ থাকে। তিনি আপসহীন আন্দোলনকারী, স্বৈরাচারের বিরুদ্ধে দেশকে রক্ষা করার, দেশকে গড়ে তোলার তিনি নেত্রী। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তিনি খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন, এসে আবার দলের এবং দেশের নেতৃত্ব গ্রহণ করবেন। তার সুন্দর হাসি, তিনি কোনোদিন বলেননি আমি আর আমার। আগের ফ্যাসিস্ট বিশ্ব সবচেয়ে বড় দুর্নীতিবাদ এই 20 কোটি মানুষের রক্ত শোষণ করে সেই খুনি হাসিনা, তার পরিবার আর তার সাংগপাঙ্গরা এদেশের মানুষের রক্ত নিঃশেষ করে দিয়েছে। সেই খুনি হাসিনা সবসময় বলতো আমি আর আমার, মানে ওনার বাপের সব আর আমরা সব, ওনাদের সব হচ্ছে শুধু প্রজাই না, চাকরের চেয়ে নিচে মনে করত। তো যাই হোক, আমাদের দীর্ঘ 17 বছর আন্দোলন এবং সকল দল মিলে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 16 বছর তিনি বিদেশে সুস্থ হয়ে এই দলের ম্যাডামের দুঃসময় এবং অনুপস্থিতিতে দলের নেতৃত্ব গ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। সারা দেশে তিনি জনগণকে, দলকে সুসংগঠিত করেছিলেন। আর আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান, তিনি মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, তিনি বিদ্রোহ করেছিলেন। একটি অপ্রস্তুত জাতিকে রেখে তৎকালীন নেতারা যখন ভারতে পালন করেছিল, এই জুলাই আগস্টের আন্দোলনের পরাজিত হয়ে যেমন গেছে, ঠিক তেমনিভাবে সেই সময় ছোট্ট বাতাসের মাঝে রেডিওতে বসে আসলো বাংলা মায়ের সন্তানেরা হাতিয়ার তুলে ধরো, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করো। আমি মেজর জিয়া বলছি, সমগ্র জাতি নতুন করে উদ্যোগিত হয়েছিল অস্ত্র তুলে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে। এবং 1975-এর পর সিপাহী জনতার সংগ্রামের মধ্যে দিয়ে তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, সমগ্র জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। 72 থেকে 75-এর তৎকালীন সরকার দেশটাকে আবার পুনরায় স্বাধীন হয়ে চলে আরেকটি দেশের পরাধীনতার হাতে বন্দী হয়ে গিয়েছিল। কিন্তু শহীদ জিয়া বাংলাদেশে এসে আসার পর বাংলাদেশ আরো 154টি দেশের স্বীকৃতি পেয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়। কোন আশ্রিত বাংলাদেশ তখন আর নাই। তো প্রিয় ভাই আমার, আজকে সেই আমাদের নেতা নেত্রী, ভবিষ্যতের নেতা, আজকের এই উদ্বোধনী অবসর অনুষ্ঠানের সভাপতি আমার ইসলাম ছোট ভাই গফুর, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিশেষ অতিথি, বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিসি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব প্রফেসর ফজলুল স্যার, আমার অত্যন্ত সহযোদ্ধা আমাদের বাসায় হচ্ছে রুয়েটের হচ্ছে প্রফেসর জনাব আক্তার সাহেব, আমার ভাই, আমাদের অনেক প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর রঘুনাথ সাহেব, প্রফেসর হাবিবুর রহমান সাহেব, আমার খুবই শ্রদ্ধাভাজন থেকে বস্তু সাহেব, আমার ছোট ভাই, এই এলাকার সবার প্রিয় নেতা, এই থানার নেতা জনাব আনসার আলী সাবেক কাউন্সিলর, আমার ভাই হচ্ছে মুক্তার ভাই সহ, আর আমাদের খুবই সেনাপতি আমার ছোট ভাই, এই এলাকার প্রিয় জনাব খাজা খাজা আলী সহ সকল আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমি খুবই আনন্দ ভোগ করছিলাম আপনাদের বক্তব্য শুনে। কোনো ভয় নাই। শহীদ জিয়ার সৈনিকেরা 1971-এ হাতিয়ার তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে। দেশনেত্রী বেগম
খালেদা জিয়ার সৈনিকেরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রক্ত দিয়ে শহীদ হয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আর আজকেও আমরা আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নেতা নেত্রীরা আমরা সমর্থন দিয়েছি যে একটি খুব দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এর মধ্য দিয়ে দেশ পরিচালনা সারা পৃথিবীতেই তাই হয়। এর আগে 1906 সালে 1996 সালে 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হয়, তার আগে 91 যে নির্বাচন হয়, সেই নির্বাচন ছিল বাংলাদেশের সবার কাছে গ্রহণযোগ্য। সেই নির্বাচনগুলিতে দুবার বিএনপি জিতেছিল, একবার আওয়ামী লীগ। কিন্তু এই আসতে তো সেই ধরনের নির্বাচন আমরা চাই। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সেটাই, কিন্তু ওনাকে আমরা সম্মান করি, আমাদের দেশের নোবেল পুরস্কার পেয়েছে। কিন্তু উনি হঠাৎ সামনে এক কথা বলেন, পিছনে গিয়ে আর এক কথা বলেন। আরে ওনার সঙ্গে তো 2-3 জন উপদেষ্টা, তাদের কিছুটা আমি দেখছি চালাচ্ছে, ওয়াহিদুর মাহমুদ এবং এখন কমার্সের যে দায়িত্বে আছে, বাকিদের সবই তো অপদার্থ, একটাও তো ছিল না। দেশ পরিচালনা কেমন করে করতে হয়, আমাদের এতদিনের সবার অভিজ্ঞতা, দেশের মানুষকে কিভাবে রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, শিক্ষা দিতে হয়, স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হয়, তার সন্তানরা যেন ভালো থাকে, ভবিষ্যতে যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, তার যেন মাথা বোঝার ঠাঁই হয়। এটি ছিল আমাদের অধিকার। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের, অবৈধ সরকারের যে রূপ, এই গত 7-8 মাসে দেখি একইভাবে ওই সেক্রেটারিয়েটে যারা বসে আছে, বড় বড় অ্যাডমিনিস্ট্রেশনে যারা বসে আছে, তারা সব তাদেরই লোক। কোনো জনগণের জন্য তারা কোনো কাজ করছে না। সেই সময় প্রচুর দুর্নীতি ছিল, এখন যারা নতুন তারাও প্রচুর দুর্নীতি পাবে। তাই প্রিয় ম্যাডাম আসার পর আগামী 16 তারিখে ফয়সালা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়। ভোটের ডেট ঘোষণা করেন, নির্বাচনী রোডম্যাপ ডিক্লেয়ার করেন, ডিসেম্বরের মধ্যেই সাধারণ নির্বাচন দিতে হবে। আর তা না হলে আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে যেমন রাজপথে ছিলাম, সেই জিয়া বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিকেরা আজও অতীত রাজপথে ছিল, আজও আছে, জনগণের জন্য ভবিষ্যতে রাজপথে থাকবে। আমি আবারও ম্যাডামের সুস্থতা কামনা করে, আর এই অফিস আমার ভাইরা যারা অনেক কষ্ট করে করেছে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে এখন বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।